হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসেন। অ্যাকচুয়ালি এটা বহুদিন আগে রিলিজ হয়েছিল মুভিটা, এবং ইউটিউবে শর্ট ফিল্ম, এটা একটা আমিষ যে হরর শর্ট ফিল্ম যেটা রয়েছে, যেটা প্রীত কথাতে হচ্ছে রয়েছে ফ্রিতে অ্যাভেলেবেল, সবাই যে কেউ দেখতে পারবে। প্রীতি এবং অরুণাবতার হচ্ছে পরিচালিত মুভি, এবং আমার শুভদীপ নস্কর হচ্ছে মিউজিক ডিরেকশন। তো আমার খুব মানে এটা একটু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে লেট হয়ে গেছে, কারণ একটা সময় পাওয়া যায়নি, কারণ এর মাঝে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, এবং তারপর হচ্ছে ছট, অনেক কিছু ছিল, লক্ষ্মী পুজো, তো ওই জন্য ব্যস্ততার মধ্যে করা হয়নি, এবং প্রচণ্ড বাঞ্চ অফ রিলিজ হচ্ছে, তো এই জন্য হচ্ছে সময় পাইনি করার জন্য। তার জন্য ডেফিনেটলি হচ্ছে নিজেরই খারাপ লাগছে, কারণ নিজের অ্যাকচুয়ালি আমি যে কমিউনিটিতে কাজ করি, সেই কমিউনিটিরই একটা মানুষের একটা শর্ট ফিল্ম, সেটা হচ্ছে করতে পারা যায়নি। জানি তার কাছে ভিডিও পৌঁছাবেও না, তো তাও তাও আর কি, যে সরি আমি সে টিম, সরি, কারণ আমার রিভিউ যদিও খুব একটা ম্যাটার করে না, কারণ আমার ভিডিও জেনারেলি কেউ দেখেও না। তো যাই হোক, তো মুভিটা নিয়ে এবার একটা রিভিউ করি। ফার্স্টেই বলবো যেটা মানে খুব সুন্দর লেগেছে আমার। অ্যাকচুয়ালি বাংলা একটা শর্ট ফিল্ম, একটা ইউটিউবের মতো জায়গাতে, ইউটিউব অরিজিনালসের মধ্যে এটা একটা শর্ট ফিল্ম, কিন্তু কেউ দেখলে বলবে না প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি ফ্যান্টাস্টিক, এবং কেউ বলবে না যে এটা হচ্ছে একটা জাস্ট ছোট শর্ট ফিল্ম, এবং এটা জাস্ট এখানে রিলিজ হয়েছে। তো ফার্স্টে আগে পজিটিভ, বেশিরভাগ পুরোটাই পজিটিভ আছে, নেগেটিভ খুব কমই আছে, নেই বললেই চলে, তো তাও বলবো। তো পজিটিভ দিকটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে এটা সবচেয়ে এটা ভালো লেগেছে, সেটা হচ্ছে ভূত। অ্যাকচুয়ালি বেশিরভাগ হিন্দি বা ইংলিশ বা কোনো প্রত্যেকটা মুভিতে অ্যাকচুয়ালি যেটা আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যে এরা হচ্ছে মানে ভূতটাকে দেখা দেখায় না, এবং সেটার আগে নাটক চলবে, প্রচুর কিছু চলবে, বাট এবং সেটাকে দিয়ে লাস্টে যখন দেখাবে তখন ইন্টারেস্ট চলে যাবে। কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভূতটাকে দেখিয়েছে, এবং তার সাথে যেটা একটা লাইটসে ম্যাটার করে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, এবং তার সাথে হচ্ছে একটা মিউজিক দেয়, সেগুলো কিন্তু সবই খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর করে একটা এক্সিকিউট করেছে, এবং সত্যিকারে ভয় লাগবে অ্যাকচুয়ালি, ভয় লাগার মতোই, মানে হরর ফিল্ম তো ভয় লাগার জন্যই তো, সেটাই দেখাবে। এবং তারপরে হচ্ছে এখানে একটা জিনিস দেখিয়েছে, এবং তার সাথে সাউন্ড, প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর সাউন্ডটাকে ইউজ করেছে, যে সাউন্ডটা দেখার পর মনে হবে যে হ্যাঁ সত্যি একটা মানে মিউজিক দিয়েছে, ঠিক আছে, মানে মিউজিক করেছে, এবং সত্যি ওটা খুব ভালো লাগবে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর তারপর হচ্ছে মিউজিকে, এবং তার সাথে হচ্ছে এনভায়রনমেন্ট, লাইটের যে কাজটা, পুরো মানে বললাম একটা হরর মুভিতে বেসিক্যালি বাজেট বলতে মানুষের কী হয়, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট তৈরি করা একটা বিল্ডিং, একটা মানে জায়গা, একটা প্লেস, এবং হচ্ছে লাইট, সাউন্ড, এইগুলো, এবং এগুলোর উপর ডিপেন্ড করে, এবং এক্সপ্রেশন, যে অ্যাক্টার বা অ্যাক্ট্রেস থাকে তাদের এক্সপ্রেশন, তো এইগুলোর মধ্যে দিয়েই চলে। তো সেইগুলো যদি সব কিছু পারফেক্ট হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বলে হরর, মানে অ্যাকচুয়ালি বলে ভয় লাগবে। তো অ্যাকচুয়ালি এখানে সেরকমই যে সাউন্ডটা যেটা দিয়েছে, এত সুন্দর হচ্ছে সাউন্ডটাকে, শুভদীপ নস্কর হচ্ছে এত সুন্দর করে সাউন্ডটাকে ডিজাইন করেছে, যে সত্যিকারে ভয় লাগবে। এবং এবং লাইটে, তার সাথে লাইটটাকে যেটা খেলিয়েছে, বা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে, সেটাও খুব সুন্দর, এবং রুমগুলোকে যেভাবে ডেকোরেট করেছে, এবং যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি চয়েস করেছে, যে ঘরটা যেটা, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ভৌতিক, ফার্স্টে দেখেই মনে হবে এটা ভূতুড়ে বাড়ি। এবং তার সাথে যে দাদু ঠাকুমাকে তার যে বানিয়েছে, সেগুলোকে সত্যি কথা বলতে কি দেখলে, এমনি নর্মাল যদি নর্মালও দেখা হয়, তাতেও কিন্তু ভয় লেগে যাবে, লিটারেলি ভয় লেগে যাবে। তো সেই জিনিসটা কিন্তু দেখা দিয়েছে এখানে, তো যেটা ভয় লাগার মতো করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে, এবং তাদের যে এক্সপ্রেশন বা তাদের যে কথা বলা, বা যে তাদের টোন, সেগুলোতে, এবং টোনের কথা বলার সময় যে ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা চলছে, সেটা অ্যাকচুয়ালি গা ছমছম, মানে এখনই গায়ে কাঁটা দিচ্ছে ভয়, যেটাকে বলে। তো এবং সত্যিকার বলতে কি, এবং খুব ভালো লেগেছে, মানে খুবই ভয় লেগেছে, এবং শর্ট ফিল্ম তো, কিন্তু কিছু কিছু শর্ট ফিল্মে কি হয়, তাও বিল্ড আপ দিতে টাইম লাগে, বাট এখানে সত্যি কথা বলতে কি বিল্ড আপটা, এবং জিস্ট করেছে, এবং বিল্ড আপটা কিন্তু দিতে সময় নেয়নি, এবং খুব ফার্স্ট বিল্ড আপ দিয়েছে, এবং খুব সুন্দর করে এক্সিকিউটও করেছে এটা। তো যেটা আমার খুব ভালো লেগেছে। তো এটা গেল এই ব্যাপারটা নিয়ে। এরপরে হচ্ছে যেটা নিয়ে হচ্ছে কথা, যে এক্সপ্রেশন, যে এদের যে এক্সপ্রেশনগুলো রয়েছে, সেগুলো সত্যি কথা বলতে খুব মানে এক্সপ্রেশনগুলো খুব সুন্দর, এবং এক্সপ্রেশনের উপরে একটা ভয়, যে চোখের যে একটা এক্সপ্রেশন বা মুখের যে এক্সপ্রেশন, সেগুলো দিয়ে কিন্তু ভয়টা মানুষের লাগে। তো সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে এখানে দেখিয়েছে। আর হচ্ছে যেটা যেটা হচ্ছে মানে, এবং যে সিনেমাটোগ্রাফি বা ভিডিও যে এডিটিং, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, কালার গ্রেডিং ওটা খুব সুন্দর ইউজ করেছে, খুব মানে খুবই ভালো করেছে, যেটা মানে এত মানে শর্ট ফিল্মে এতটা ভালো, এবং বাংলাতে অ্যাটলিস্ট, এবং ইউটিউবে যেটা হচ্ছে কোনো যেটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেটা যে এত সুন্দর একটা যে করবে প্রোডাক্ট, মানে এত সুন্দরভাবে ডিজাইন করবে, সেটা সত্যি কথা বলতে কি মানে মানে নজর কাড়ার মতো একটা জিনিস, যেটাকে বলে। আর তারপরে হচ্ছে তারপরে তারপরে হচ্ছে যেটা আমার মানে সত্যি কথা বলতে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, যে সেটা হচ্ছে যে এডিটিংটা খুব সুন্দর লেগেছে, এডিটিংটা মানে টপ নচ লেগেছে। এবং মানে আমি কি বললাম, যে কম্পিটিশন সব কিছু, প্রোডাকশন ভ্যালু, এবং হচ্ছে কোথায় দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, তো সেটা কিন্তু এখানে রয়েছে। এবং তারপরে হচ্ছে আরেকটা যেটা বেস্ট, মানে যেটা অ্যাকচুয়ালি মানে লেগেছে,
সেটা হচ্ছে এইটার এই মুভিটা যে ভূতগুলোকে দেখিয়েছে, যে প্রস্থেটিক যে মেকআপটা দেখিয়েছে সেটা যে একটু ভয় লাগবে, তো সত্যি কথা বলতে প্রস্থেটিক মেকআপটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করেছে, খুবই সুন্দর লেগেছে, ওয়ার্কটা দারুণ করেছে প্রস্থেটিক মেকআপটা নিয়ে। তো আমার এটা আমার অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টিং, মানে ভালো লেগেছে যেটাকে বলে প্রস্থেটিক মেকআপটা, এবং অরিজিনালি লেগেছে এবং আমার সুন্দর লেগেছে যেটা বললাম। আর তারপরে হচ্ছে যেটা মানে খারাপ দিকটা আছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে আমার মনে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি প্রীতিদি হচ্ছে নিশ্চয়ই ওই লেভেলে যা মানে অ্যাক্ট্রেস নয় বিশাল যে সব কিছু তো কিছু কিছু জায়গায় এক্সপ্রেশনগুলো আমার মনে হচ্ছে একটু ফিকা লেগেছে। তো যেটা আমার একমাত্র যদি বলা হয় যে ড্রব্যাক, তো ওইটা একটা ড্রব্যাক রয়েছে, যেটা আমার মনে হয় সেটাও ঠিক আছে, কারণ বাকি কাজগুলো কিন্তু সাউন্ড এবং হচ্ছে ভিজুয়ালসের কিন্তু দেখিয়ে দিয়েছে সেই জিনিসটাতে। তো এটা আমার খুব মানে কী বলবো, মানে এটা আমার অ্যাকচুয়ালি খুব মানে ভালো লেগেছে। তো সেই কাজটা কিন্তু ইউটিউবে ফ্রি আছে, বাঙালির অডিয়েন্সদের একটাই কথা বলবো, অন্যান্য সাবস্ক্রিপশন না নিয়ে ফ্রিতে হচ্ছে ইউটিউবে এটা দেখে নাও, এবং দেখলে সত্যি কথা বলতে কি ভালো লাগবে, পছন্দ হবে, এবং তোমাদের ডেফিনেটলি আমি লিখে দিতে পারি যে ডেফিনেটলি, এবং মানে মনে হবে যে কেন এটা বড় স্ক্রিনে হয়তো রিলিজ হলে হয়তো একটু বেটার হতো, কিছু হয়তো ইনকাম, কিন্তু মানে ডেফিনেটলি অনেক বেশি ইনকাম করতে হয়তো, বা কোনো প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্মও দিলে হয়তো ভালো হতো। তো আমার এটা মনে হয়েছে। তো যদি তোমাদের অলরেডি মানে দেখা হয়ে থাকে, যদি অনেক লেট হয়ে গেছে, তো কীরকম লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিও। আর যদি পসিবল হয় প্রীতিদির কাছে ভিডিওটা শেয়ার করে কখনো পাঠাতে, যদি পারো বা পৌঁছাতে, তাহলে ডেফিনেটলি পাঠিও। আর যদি চ্যানেলটা নতুন তো ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।